বিন্দার প্ল্যান ভেস্তে দিয়ে মন্ত্রীকে গুলি করার আগে বিহুকে আটকে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহু ঘুমোচ্ছে, তখন বিহুর জন্য রাঙা খাবার নিয়ে আসে। তারপর খাবারটা রেখে বিহুকে বলে, বিহু ওঠ, এখন থেকে তোকে তাড়াতাড়ি উঠতে হবে। তখন বিহু বলে, আপনি আপনি এখানে কি করছেন? তখন রাঙা বলে, শোন, আজকে থেকে তোর প্র্যাকটিসটা শুরু হবে, আর তো মাত্র একটা দিন আছে। শোন, তাড়াতাড়ি করে উঠে নে, ফ্রেশ হয়ে নে, তোকে প্র্যাকটিস করাতে কোচ আসবে, বুঝতে পেরেছিস? তখনই বিহু এই কথা শুনে অবাক হয়। তখন রাঙা বলে, শোন, আমি তোর পছন্দের খাবারটা বানিয়েছি, তুই উঠে তাড়াতাড়ি করে খেয়ে নে। এই বলে রাঙা চলে গেলেই বিহু উঠে খাবারটা দেখেই মনে মনে ভাবে, কি ব্যাপার, এটা যে আমার পছন্দের খাবার, সেটা উনি জানলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা ভেবে বিহু অবাক হয়। তারপরে দেখা যাবে বিহুকে প্র্যাকটিস করানোর জন্য কোচ কোচ আসে। তখনই রাঙা বিহুর হেল্প করতে গেলেই বিহু রাঙার উপর রেগে যায়। তারপর দেখা যাবে সেখানে একলব্য চলে আসে। তারপরে বিহু একের পর এক প্র্যাকটিস করতে থাকে আর নিশানা একদম ঠিকঠাক লাগাতে থাকে, যা দেখে রাঙা, তারপরে একলব্য সহ সবাই ভীষণ খুশি হয়। সৌকার্য সহ সবাই হাতে তালি দিতে থাকে। এদিকে কোচও বিহুর প্রচন্ড প্রশংসা করে আর বলে, আপনাদের মেয়ে কিন্তু খুব ভালো শুটার, ও কিন্তু ঠিক অলিম্পিক জিতবে। অন্যদিকে পাঞ্চেরি রাঙাকে বলে, দেখ, বড় বৌদি দরজা নক করে রেখে তারপরে চলে গেছে কোথায় যেন, ৩-৪ দিনের জন্য। এরকমই হয় জানিস তো, একটা ফোন আসে, তারপরেই ৩-৪ দিনের জন্য কোথায় যেন চলে যায়। এখন তো পলিটিক্যাল পাওয়ারটাও বেড়েছে না, আমি জানি নিশ্চিত ও খারাপ কোনো কাজ করে। আগেও খারাপ ছিল, আর এখনো না খারাপই রয়ে গেছে। এই মহিলা কোনোদিনও ভালো হবে না। তখনই এই কথা শুনে রাঙা অবাক হয়। তখন পাঞ্চেরি বলে, জানিস তো, আগেও তুই যখন তীরন্দাজ ছিলি, তুই যখন তীর ধনুক খেলতি, তখনও তোকে আটকানোর জন্য অনেক কিছু করেছে ওই আহিরির সঙ্গে মিলে। তখন রাঙা বলে, আহিরি? সেটা আবার কে? তখন পাঞ্চেরি বলে, আহিরি সেটা তো আমার বড় বৌদির পেয়ারের লোক। ওই আহিরি তো মুদ্রাঘর থেকে তোকে নিয়ে তারপর সমুদ্রে ফেলে দিয়েছিল, পুলিশ অ্যারেস্টও করেছিল। তারপরে তার শরীরে নাকি কে যেন আবার বিষও ঢুকিয়ে দিয়েছে। আমি নিশ্চিত আহিরি যদি ফিরে আসে না, তখন জানা যাবে বড় বৌদির সঙ্গে আছে কিনা। তখন রাঙা বলে, আমারও মনে হচ্ছে রে, বিহুকে দিয়ে ও কিছু করাতে চাইছে। তুই চিন্তা করিস না, কালকে কম্পিটিশনে আমি তো বিহুর সঙ্গে থাকবো। তখন পাঞ্চেরি বলে, রাঙারে আমার খুব ভয় করছে। এবারও দেখ, বিহুর কম্পিটিশন, আর বড় বৌদি বাড়িতে নেই, কিছু একটা গন্ডগোল তো হবেই। তখন রাঙা বলে, চিন্তা করিস না, আমি বিহুর সঙ্গে আজকে ঘুমোবো। ওইদিকে বিহু বিন্দার দেওয়া বন্দুকটা বের করে প্র্যাকটিস করতে থাকলে তখনই রাঙা এসে দরজা নক করে। তখন বিহু দরজাটা খুলে রাঙাকে দেখে বলে, আপনি আপনি এখানে কি করছেন? শুনুন, সারাদিন খুব ধকল গেছে আমার উপর দিয়ে, এখন আমি ঘুমিয়ে পড়বো। তখন রাঙা বালিশটা বের করে বলে, হ্যাঁ, আজকে তো আমি তোর সঙ্গেই শোবো রে, সেজন্যই তো আসলাম। তখন বিহু বলে, মানে? তখন রাঙা বলে, শোন, কালকে তোর কম্পিটিশন, আমি তো জঙ্গলে ছিলাম, আমি জঙ্গলে থেকে কিভাবে জন্তুদেরকে বশ করতাম, কত কিছু তোকে শেখানোর আছে, তোর সঙ্গে গল্প করার আছে। তখন বিহু বলে, শুনুন, আপনি আফ্রিকার জঙ্গল থেকে আসুন আর যেখান থেকে আসুক না কেন, শুটটা যে আমি ভালো করি সেটা তো আপনি জানেন। তখন রাঙা বলে, হরে, ওই কোচ স্যারও তো বলছিল যে আপনার মেয়ে কিন্তু পাশ করবেই, জিতবেই, দেখবেন। তখন এই কথা শুনে বিহু বলে, আমি আপনার মেয়ে নই। তখন রাঙা বলে, দেখ, আমার তো কিছু মনে পড়েনি। যদি আমার মনে পড়ে যেত না যে তুই আমার মেয়ে, তাহলে তোর জন্য যেটা ভালো হবে সেটাই আমি করতাম। আমি না কারো কোনো কথা শুনতাম না রে, কারো কোনো কথা না। তখন বিহু এই কথা শুনে অবাক হয়। ওইদিকে রাঙা বলে, শোন, তুই কিন্তু কালকে কম্পিটিশনটা মন দিয়ে খেলবি। তুই কালকে জিততে পারলে আরো অনেক ভালো করবি সামনে। আচ্ছা, তোর আলমারিতে কি কি আছে আমি বের করে দিচ্ছি। তখন আলমারি ধরতে গেলে বিহু আলমারি আটকে দেয় আর বলে, একদম না, আমার আলমারিতে আপনি হাত দেবেন না। আপনি কেন হাত দেবেন আমার আলমারিতে? তখন রাঙা বলে, কেন রে, আমি তো শুধুমাত্র দেখতে চেয়েছিলাম। তখন বিহু বলে, না, আমি আপনাকে মা বলে মানি না। আর আপনি আমার ঘরে কেন এসেছেন? বলেছি না আমার আশেপাশে আপনি আসবেন না। শুনুন, কম্পিটিশনে নাম দিতে বলেছেন, নাম দিয়েছি। আর কালকেই তো খেলা, আপনি যদি আমার সঙ্গে বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমি কম্পিটিশনে খেলতে যাব না, আমি আপনাকে বলে দিচ্ছি। তখন রাঙা বলে, বেশ বেশ, আমি কিছু করব না। তারপর রাঙা গিয়ে খাটে বসে পড়ে। তখনই একলব্য সেখানে আসে, এসেই বলে, রাঙামতি, তুমি এখানে আছো? তখনই রাঙা তাকিয়ে থাকে একলব্য দিকে। তখন বিহু বলে, বাবা, তুমি এখানে? তখন একলব্য বলে, হ্যাঁ, কালকে আমার মেয়ের এত বড় একটা কম্পিটিশন, আর আমি আসবো না? তখনই রাঙা বলে, হ্যাঁ, আমি তো এখানে ঘুমোবো। তখন একলব্য বলে, বেশ, তাহলে আমিও এখানে শুয়ে পড়ছি। তখন বিহু বলে, বাবা, তুমি এখানে শোবে মানে কি বলছো তুমি? তখন একলব্য বলে, হ্যাঁ রে, তোর মা আর আমি কত তোর সঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে আমরা কত থেকেছি, তাহলে আজকে কি আমরা একসঙ্গে থাকতে পারি না? তখন বিহু বলে, না, পারো না, কারণ এই মহিলা আমার মা নয়।
তারপরেই মৌসুমীকে ডাকতে থাকে বিহু। তখন মৌসুমী আসলে বিহু বলে, বাবা এখনো ঘুমায়নি কেন? তখন মৌসুমী বলে, দেখো না, কিছুতেই ওকে ওষুধটা খাওয়াতে পারছি না, কখন থেকে শুয়ে পড়ার কথা। তখনই মৌসুমী এসে বলে, চলো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। তখন একলব্য বলে, কেন? আজকে আমি আমার মেয়ের পাশে কি একটুও থাকতে পারবো না? আমার মেয়ের সঙ্গে আমার কথা আছে। তখন মৌসুমী বলে, হ্যাঁ, কিন্তু তোমাকেও তো নিয়ম মাফিক চলতে হবে বলো। চলো, তোমাকে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। তখন রাঙা বলে, হ্যাঁ রে, গিয়ে ঘুমিয়ে পড়, কালকে তোর মেয়ের সঙ্গে তুই যাবি না? তোর মেয়ের প্রথম কম্পিটিশন। তখনই একলব্য বলে, হ্যাঁ, আমি যাব তো, অবশ্যই যাব। তারপরেই রাঙা মৌসুমীকে বলে, তুইও যাস, কারণ ও তো তোর মেয়েই, তাই না? তাহলে তোর মেয়ের কম্পিটিশনটা দেখবি না? তারপর মৌসুমী কিছু না বলেই একলব্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে বিহু রাঙাকে বলে, শুনুন, আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবেন না। এই বলেই বিহু গিয়ে শুয়ে পড়ে। ওইদিকে রাঙা বিহুর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার, ও আমাকে আলমারিটা কেন ধরতে দিল না? আলমারির মধ্যে এমন কি আছে যে আলমারিটা ধরলে আমি সমস্যা হয়ে যাব? তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে সৌকার্য চলে আসে আর এসে বলে, বিহু, তুই নামিসনি? তখনই বিহু নেমে আসে আর বিহুকে দেখে সৌকার্য তাকিয়ে থাকে। তখন বিহু বলে, শোন, আমার আগে পরে এক কথা, আমার সামনে আরেক কথা, এগুলো কিন্তু আমি একদম সহ্য করবো না। তখন সৌকার্য বলে, কোথায় কি বলেছি? তখন বিহু বলে, ওই তো ওই মহিলা আসলেই তো আবার মহিলার হয়ে কথা বলা শুরু করবি। তখন রাঙা আসে, এসেই বলে, সৌকার্য বাবা, গাড়ি রেডি না? তখন সৌকার্য বলে, হ্যাঁ। তারপর রাঙা বলে, আগে আমি বিহুর মাথায় ফুলটা ছুঁয়ে দেই। তারপর ফুলটা ছোঁয়াতে গেলেই বিহু হাতটা ধরে ফেলে। তখন রাঙা বলে, কিরে, তোর জন্য আমি সকাল সকাল পুজো দিয়ে এসেছি, ফুলটা ছোঁয়াতে দিবি না? তোর নামে পুজো দিয়েছি তো, তুই আজকে কম্পিটিশনে যেন ফার্স্ট হোস, সেটাই তো আমি চাই। তারপরে বিহু হাতটা ছেড়ে দিলেই রাঙা ফুলটা ছুঁয়ে দেয় আর প্রসাদটাও খাইয়ে দেয়, যা দেখে পাঞ্চেরি আর সৌকার্য খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে রাঙা বিহুকে বলে, বিহু, অন্য কোনো দিকে তুই মন দিবি না, তুই শুধু তুই কম্পিটিশনের দিকেই মন দিবি। মন আর টার্গেট স্থির থাকলে না, ঠিক তোকে জেতা থেকে কেউ হারাতে পারবে না। তারপরে দেখা যাবে পাঞ্চেরি আর সৌকার্য ভীষণ খুশি হয়। তারপরে বিহুকে বলে, বিহু, ভালো করে খেলবি, ঠিক আছে? তখন একলব্য আর মৌসুমী রেডি হয়ে চলে আসে। তখন মৌসুমী বিহুকে বলে, আচ্ছা, আপনি কেন ওর মাথাতে এগুলো ঢুকালেন বলুন তো? যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন কিনা ওখানে যাবে। বড় বৌদি আমাকে একদম না করে গেছে, যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে যায় তখন কি হবে? তখন এই এই দায়ভার কে নেবে? তখনই একলব্য বলে, মৌসুমী, একদম এরকম ভাবে কথা বলবে না। তখনই রাঙা বলে, কিছু হবে না রে, ওর মেয়ের প্রথম কম্পিটিশন, ও থাকবে না? ওরও তো গিয়ে উৎসাহ দেওয়া দরকার ওর মেয়েকে। তারপরে পাঞ্চেরি বলে, হ্যাঁ মৌসুমী, তুমিও যাও না, ভাইও যাক, আর তুমিও যাও, কম্পিটিশনটা দেখে এসো না, খারাপ লাগবে না। ভাই, তুই যা। তারপরে একলব্য গাড়িতে গিয়ে বসে। ওইদিকে মৌসুমী পাঞ্চেরিকে বলে, দিদি ভাই, তোমরা সবাই মিলে এই মহিলার কাছে আমাকে হারানোর চেষ্টা করছো, তাই তো? আমি যাতে এই মহিলার কাছে হেরে যাই সেটাই চাও? আমি এই বাড়ি থেকে চলে গেলেই তোমরা খুশি হবে তো? না হলে এরকম করতে না। তখন এই কথা বলে মৌসুমী সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে রাঙা বলে, তুই চিন্তা করিস না রে দিদি ভাই, আমি দেখছি, সব সিকিউরিটির ব্যাপার আছে তো। এই বলে রাঙাও বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে বিহুকে আর সবাইকে নিয়ে সেই কম্পিটিশনের ওখানে চলে আসে রাঙা। তখন কোচদের সঙ্গে এসেই রাঙা কথা বলতে থাকে আর বলে, ওহাকে না একটু ভালো করে বুঝিয়ে দে, ও তো এখনো ভালো করে সবটা বোঝে না। ওইদিকে সৌকার্য বিহুকে বলে, বিহু, তোকে কিন্তু আজকে জিততে হবে, আমি জানি তুই ঠিক জিতবি। তুই এই খেলায় জিতে আবার অলিম্পিকও জিতবি, সোনা আনবি দেশের জন্য, ঠিক যেমন তোর মা এনেছিল, তেমন তুই দেশের জন্য সোনা আনবি, দেশের জন্য কাজ করবি বিহু, এটাই তো আমি চাই। তোর একটা লক্ষ্য স্থির হবে। তখন বিহু সৌকার্যর দিকে তাকিয়ে থাকে আর রাঙাকেও দেখতে থাকে। তারপরে রাঙা এসে বলে, শোন, চারদিকটা অন্ধকার হলেও তোর লক্ষ্য কিন্তু একদিকেই থাকতে হবে। তুই কিন্তু তোর লক্ষ্য ভেদটা আজকে করবি, আমি জানি তুই পারবি। তখনই একলব্য আর মৌসুমী চলে আসে। তারপর বিহু বলে, বাবা, তুমি এসেছো তো, যাও, তুমি গিয়ে মৌসুমী আন্টির সঙ্গে বসে পড়ো। মৌসুমী আন্টি, আপনি কিন্তু বাবার সঙ্গে বসবেন, ঠিক আছে? তারপরে দেখা যাবে একলব্য আর মৌসুমী সেখানে গিয়ে বসে পড়ে। ওইদিকে রাঙা বলে, তুই চিন্তা করিস না, আমি এখানে আছি, তুই ঠিক পারবি, আমি জানি তো তুই ঠিক পারবি। তখনই বিহু তাকিয়ে থাকে রাঙার দিকে। তখন রাঙা বলে, একদম অন্য কোনো কিচ্ছু তুই মাথায় আনবি না, তোর লক্ষ্য স্থির থাকলে না, আমি জানি তোকে কেউ হারাতে পারবে না। তখন বিহু তাকিয়ে থাকে আর কিচ্ছু বলে না, বিরক্ত হতে থাকে। তারপর রাঙা বলে,
শোন, আমি জানি তুই আমাকে মা বলে মানিস না, তারপরেও আমি যদি তোর মাই হয়ে থাকি তাহলে তোর জন্য যেটা ভালো হবে সেটাই তো আমি করব। তুই একদম ভাববি না যে আমি তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেব না। আমি কিন্তু তোর লক্ষ্যে তোকে ঠিক পৌঁছে দেব। ওইদিকে বিহু কিচ্ছু বলে না। তারপরে দেখা যাবে সৌকার্য আর রাঙা মিলে গিয়ে বসে পড়ে। ওইদিকে বিহু কোচকে বলে, আমি চেঞ্জ করে আসি। তখন কোচ বলে, ঠিক আছে, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। ওইদিকে দেখা যাবে মৌসুমী আর একলব্য গিয়ে বসে পড়ে। তখন একলব্য মৌসুমীকে বলে, জানো তো, এরকম কম্পিটিশনে অনেক এসেছি। রাঙা যখন খেলতো, রাঙার সঙ্গে আমি আসতাম। ওইদিকে বিহু চেঞ্জ করতে গিয়েই তখন সে বিন্দার দেওয়া বন্দুকটা বের করেই দেখতে থাকে। অন্যদিকে দেখা যাবে পাঞ্চেরি আর প্রমিতা বিন্দার ঘরে যায় আর গিয়ে সারা ঘর খুঁজতে থাকে। তখন পাঞ্চেরি বলে, বড় বৌদি যদি জানতে পারে না মা, তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাজিয়ে দিবে। তখন প্রমিতা বলে, রাঙা বলেছে এই ঘরে সন্দেহজনক কিছু একটা থাকতে পারে। তারপরে দেখা যাবে সেই প্রতিযোগিতার প্রধান গেস্ট মন্ত্রী সাহেব সেখানে চলে আসে গেস্ট হিসাবে। ওইদিকে বিহু তখনই মন্ত্রীকে দেখতে থাকে। তারপরে দেখা যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওইদিকে বিহু নিজের পিছনে সেই বন্দুকটা নিয়ে আসে আর বারবার করে হাত দিয়ে দেখতে থাকে। তখনই রাঙা মনে মনে বলে, এই মেয়েটা ওর পিছনে কি দেখছে, পিছনে কি আছে বারবার করে হাত দিয়ে দেখছে। তারপর দেখা যাবে কম্পিটিশন শুরু হয়ে গেলেই একজন একজন প্রতিযোগী নিজেদের খেলা শেষ করতে থাকে। অন্যদিকে পাঞ্চেরি বলে, মা, এখানে কি কিছু খুঁজে পাবো? তখনই বর্মিতা বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু থাকবে। এই যে বিহু, বড় জেম্মার কথা ছাড়া ওঠেও না বসে ওরা, বিহুকেও তো বিশ্বাস করাতে হবে ওর বড় জেম্মা ভালো নয়। ওইদিকে আরাধ্যা বলে, আচ্ছা, ঠাম্মি আর পিসিমণিকে মনে হলো না বড় জেম্মার ঘরে যেতে দেখলাম, বড় জেম্মাকে জানাতে হবে। ওইদিকে প্রতিযোগীরা একজন একজন করে খেলা শেষ করতে থাকে। ওইদিকে বিহুর বিন্দার কথাগুলো মনে পড়ে, বিন্দা কিভাবে বলে দিয়েছিল কি করতে হবে। তারপর দেখা যাবে বিহুর টাইম আসে, বিহুর নাম আসলেই বিহু এসে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রাঙা সহ সবাই হাতে তালি দিয়ে বিহুকে উৎসাহ দিতে থাকে। তারপরে বিহু নিজের পজিশনে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে তখনই বিহু অপেক্ষা করতে থাকে লাইটটা কখন অফ হবে। তখন বিন্দার ঠিক করা লোক এসে লাইটটা অফ করে দেয় আর মিটার বক্সে আগুন লাগিয়ে দেয় কেরোসিন দিয়ে। তখন তো চারদিক অন্ধকার হয়ে যায় আর বলে, ও কি হলো, লাইটটা অফ হয়ে গেল কেন?" তখনই আগুন আগুন শব্দ শুনে সবাই দৌড়ে পালাতে থাকে। ওইদিকে তখনই বিহু নিজের টার্গেট নিয়ে নেয় আর মন্ত্রীবাবু তখন সেখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, রাঙা কি পারবে বিহুর হাত থেকে মন্ত্রীকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।